৮ অক্টোবর থেকেই নতুন ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস চালু করছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। আর এই পদ্ধতির আওতায় পড়বে ব্রিটেনও। মূলত ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা ভ্রমণকারীদের শনাক্তে এই পদ্ধতি ব্যবহার হবে। ইইউর দাবি, এর প্রধান লক্ষ্য অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা জোরদার করা। বেশ কয়েক মাস ধরেই অবৈধ অভিবাসী ঠেকাতে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে যুক্তরাজ্য, ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। নথিবিহীন অভিবাসীরা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য ঝুঁকি বলেও মনে করছে দেশগুলো। ফলে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনাও শুরু করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। এমন আবহে ইউরোপ ভ্রমণে যুক্তরাজ্য সহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশের নাগরিকদের জন্য বড় পরিবর্তন আসছে। ইইউ চালু করতে যাচ্ছে নতুন ডিজিটাল সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস। এমনকি যুক্তরাজ্যের পাসপোর্টধারী দেশটির বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইনডিফিনিট লিভ টু রিমেইন থাকলেও সেনজেন এলাকায় ভ্রমণের সময় ইইএস নিয়মের অধীন হবেন। আগামী 12 অক্টোবর থেকে চালু হতে যাওয়া ডিজিটাল ব্যবস্থাটির উদ্দেশ্য সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকরণ করা। ইইউ এর দাবি, এর মাধ্যমে নিরাপত্তা জোরদার হবে এবং অপরাধ কমবে। পাশাপাশি সীমান্ত প্রক্রিয়াকরণ দ্রুততর হবে এবং ভ্রমণও সহজ ও সুবিধাজনক হবে। তবে প্রাথমিকভাবে সমুদ্র ও বিমানবন্দরগুলোতে বিশৃঙ্খলা ও দীর্ঘ সারি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস মূলত একটি ডিজিটাল পদ্ধতি যা ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন দেশগুলোর নাগরিকরা কখন সেনজেন এলাকায় প্রবেশ করছেন এবং কখন বের হচ্ছেন তা নথিভুক্ত করবে। প্রথমবার প্রবেশের সময় ভ্রমণকারীর আঙুলের ছাপ, মুখের ছবি এবং ভ্রমণ নথির তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তী 3 বছরে পুনঃপ্রবেশে শুধু সংরক্ষিত বায়োমেট্রিক তথ্য যাচাই করা হবে। আসমাতুলি, নিউজ 24।